আরে আজানটাও তো দিয়ে দিছে, নামাজটা এখনই সেরে ফেলতে হবে। হ্যাঁ, বুঝতেছি না কি হইতেছে। হ্যাঁ, কি হইতেছে এটা? আরেকবার দেখি। হ্যাঁ, আরে এটা কি অদ্ভুত ব্যাপার হইতেছে। আমি জানি না, যে টাচই করতে পারতেছি না, আমার শর্ট করে। না না, এখনই এই ব্যাপারটা হুজুর কাছে জানাতে হবে। আরে হুজুর, আমি তো আপনাকে খুঁজতেছি। কেন, কি হয়েছে? আরে হুজুর, আমি নামাজ পড়তে পারতেছি না। আমি যাই নামাজ ধরলেই যাই নামাজ আমারে শর্ট করে। এটার মানে কি? আগে এটা বলেন, আপনি কি সুদ খান? হ হুজুর, আমি তো সুদ খাই, এটা অসিয়ে যাওয়ার কিছু নেই। এ কারণে তো আল্লাহ তাআলা আপনার জন্য হয়েছে। তাহলে হুজুর এখন আমার করণীয় কি? আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে নামাজ পড়তে যান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে হুজুর আমি আর এসব কাজে যাব না, আমি আল্লাহর কাছে তোবা করে নিব। আসি হুজুর, আসসালামু আলাইকুম। আরে দেখি হুজুর কথা সঠিক হয় কিনা। হ্যাঁ, আমার তো দেখি কিছুই হইতেছে না। তাহলে হুজুর কথাই ঠিক হয়েছে। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এটা আবার প্রমাণিত। এখন নামাজটা সেরে নি। তো বন্ধুরা, আপনারা ভুল করে থাকলে আল্লাহর কাছে তওবা করে নেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আপনাকে মাফ করে দিবে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।